এই যে ঘাগরার মতো গর্তগুলো দেখছো, এই জন্যই এই ফলসটার নাম ঘাগরা ফলস। আসলে এটা একটা প্রকৃতির আশ্চর্য। এগুলো তো গ্রানাইট পাথর। এগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ে ক্ষয় হয়ে এইরকম গর্ত তৈরি হয়েছে। এটা আমার থেকে ভূগোলের শিক্ষকরা ভালো ব্যাখ্যা করতে পারবেন, বাট তাও আমি যতটুকু পারি বললাম। মন্দারিনী লেকটা আছে, তো তার উপর একটা এরকম জীর্ণকায় সেতু আছে, যেটা দিয়ে সোজা গেলে এদিকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করবে। এরকম পাহাড়ের উপরে বাসন্তী পুজো, এটা একটা আলাদাই মাত্রা এনে দেয় এই ভিডিওটাতে, তোমার সাথে শেয়ার করছি। দেখো, তো এখানে বাসন্তী ঠাকুরের পাশাপাশি এখানে দেখো যে রামের ভোজন, সেগুলো হচ্ছে এখানে মানে মূর্তি দিয়ে করা হয়েছে। তারপর এখানে দেখো সীতা হরণ, যে রাবণ সীতাকে হরণ করেছিল, তো সেটাও এখানে করা হয়েছে। দেখো, এই ভিডিওতে তোমাদেরকে উপহার দিতে চলেছি ঝিলিমিলি থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে যে সমস্ত অফবিট এবং অজানা সাইট সিইং আছে সেইগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটা ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলেছি। তো এখন আমরা এসেছি যে খান্দারিনী লেক, যেটা হচ্ছে বেলপাহাড়ির একটা অফবিট জায়গা। তো এখানে সচরাচর কেউ আসে না, তো আমরাই কভার করতে এসেছি। সেলান্ডিয়ান সার্কেল দেখো, চারিদিক পুরো নিস্তব্ধ, জনমানবহীন, শুধু আমি আর তাতাই দুজনে আছি আপাতত। তো এখানে মানে একটা গা ছমছমে ভাব তোমরা ফিল তো আমার হচ্ছে, তো অবশ্যই তোমরা এলে এখানে বুঝতে পারবে। আর এখান থেকে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। দেখো যে খান্দারিনী লেকটা আছে, তো তার উপর একটা এরকম জীর্ণকায় সেতু আছে, যেটা দিয়ে সোজা গেলে এদিকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করবে। তা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো টিয়া পাখি, দেখো একটা টিয়া পাখি উড়ে গেল। আর ওভারঅল লেকটা এরকম পরিবেশ, যে স্নিগ্ধ, শান্ত এবং একটা পাহাড়ে ঘেরা চারিদিকে দেখো, আর তার মাঝখানে একটা লেক। তো জাস্ট অসাধারণ ভিউ, আমার তো খুব ভালো লেগেছে। যদি তোমরা কেউ এসে থাকো এখানে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। সো আমরা এসেছি ওই সাইড থেকে। সো ওভারঅল লেকটা এরকম। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাগরা জলপ্রপাত। তো তোমরা বেলপাহাড়ি এলে এখানে আসতে পারো। আর যদি কেউ এসে না থেকে থাকো, তো অবশ্যই বলবো তোমরা একবার হলো এই ঘাগরা জলপ্রপাত আসো। সো এখানে একটা বিশেষত্ব আছে, সেটা তোমার সাথে আমি শেয়ার করব। তার আগে তোমার সাথে ওভারঅল যে জায়গার সৌন্দর্য সেটা শেয়ার করছি, আর ব্যাক ক্যামেরা করে তোমার সাথে দেখাচ্ছি। দেখে তো এবার যা ওভারঅল যে ভিউটা সেটা তোমার সাথে দেখাচ্ছি। দেখো একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই। সো এরকম জঙ্গল, তার মাঝখান দিয়ে এরকম এগুলো পাথরে, জাস্ট দেখো। আর একটু সামনে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যেরকম পাথরের মাঝখানে এরকম গর্ত গর্ত আছে, সেগুলো কী থেকে হয়েছে মানে বোঝা যায় না, বাট সেটা তোমার সাথে শেয়ার করছি, যেটা এখানকার বৈশিষ্ট্য। ওভারঅল ভিউটা হচ্ছে এরকম, যে একটা মানে শিরশির করে জল বয়ে চলেছে, আর একদম চারিদিক নিস্তব্ধ। তো প্রায় সন্ধে হয়, ঘড়ির কাঁটায় এখন 5:50 বাজে। পরিবেশটা দেখো। এই যে ঘাগরার মতো গর্তগুলো দেখছো, এই জন্যই এই ফলসটার নাম ঘাগরা ফলস। আসলে এটা একটা প্রকৃতির আশ্চর্য। এগুলো তো গ্রানাইট পাথর। এগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ে ক্ষয় হয়ে এইরকম গর্ত তৈরি হয়েছে। এটা আমার থেকে ভূগোলের শিক্ষকরা ভালো ব্যাখ্যা করতে পারবেন, বাট তাও আমি যতটুকু পারি বললাম।
তোমার সাথে ওভারঅল পরিবেশটা শেয়ার করছি। গা ছমছমে ভাব একটা হচ্ছে, কারণ যেহেতু সন্ধে ঘনিয়ে আসছে আর চারিদিকে লোক সমাগম প্রায় নেই বললেই চলে। ওভারঅল ভিউটা এরকম। তো আর আমরা বেশিক্ষণ এখানে দেরি করব না, কারণ আমাদের ফিরতে হবে। যথারীতি এখন ঝাড়গ্রাম এখান থেকে 40 কিলোমিটার। তো আমাদের ঝাড়গ্রামে আজকে নাইট স্টে করার প্ল্যান আছে। তো চলো যাওয়া যাক। তার আগে ওভারঅল একটা ভিউ দিয়ে দিই। তো এবার আমরা এসেছি হচ্ছে লালজল পাহাড়, এবং সেটার নাম হচ্ছে লালজল ক্রেভ। তো এখানে একটা অনুষ্ঠান চলছে, বাসন্তী পুজো যেহেতু, তো আমরা ঠিক বাসন্তী পুজোর সময় এসেছিলাম এখানে। তো যার জন্য এখানে কিছু রেস্ট্রিকশানও আছে, এখানে আর এর থেকে উপরে উঠতে দেবে না। তো চলো সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো আমরা যে লালজল ক্রেভ আছে সেটাই উঠছি, একটা আলাদা অনুভূতি হচ্ছে। আর এখানে বাসন্তী পুজো যেহেতু আছে, তো এখানে পুজো হচ্ছে সেটা তোমাদের সাথে আমি দেখাবো। তার আগে একদম টপমোস জায়গায় উঠছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে সকাল থেকে অনেকটা রাস্তা উঠে এসেছি, তাতাই দুটো হাতে দুটো হেলমেট নিয়ে পাই পাই করে উপরে উঠে গেছে। ওটা আমাকে ভিডিও করতে হচ্ছে রাস্তা আস্তে আস্তে, এরকম এবড়ো খেবড়ো রাস্তায় উঠতে হচ্ছে, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এর থেকে বেশি ওঠা যাবে না নাকি? খুবই কষ্টকর। ফ্রেশ লেক হলে কোনো চাপ নেই, বাট আমাদের সেই সকাল 4:30 থেকে চলছে। হ্যাঁ, এর উপরে ওঠা যাবে। অনুভূতিটা শেয়ার কর একটু। 2 বছর বাড়িতে বসেছিলাম, তো হাঁপিয়ে যাচ্ছি। না হলে এরকম অ্যাডভেঞ্চার মোটামুটি আমি প্রায় বছরে একবার করে করতাম। ওর পায়ে একটু সমস্যা ছিল, তো যার জন্য সাবধানে ভাই, সাবধানে। মানে ভীষণ খুব ডিফিকাল্ট। মানে এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা প্রায় সেই নিচ থেকে উপরে উঠে এসেছি, মানে প্রায় অনেকটা রাস্তা তোমরা যদি খেয়াল করো। তো আমরা একেবারে টপমোস্ট, হয়তো এর ওপরে একদম ওঠা ইম্পসিবল। আর যেহেতু আমাদের ফ্রেশ লেভেলের চেষ্টা করা যেত, বাট এর থেকে বেশি উপরে চেষ্টা করবো না, বাট অনেকটা স্টিপ পুরো। তোমরা যদি দেখো, মানে রীতিমতো আমি হাঁপাচ্ছি, একটু রেস্ট নিই তারপর আবার ভিডিও করছি। সো লালজল ক্রেভের একবারে টপ মোস্ট পজিশানে উঠতে পারিনি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো আর মোটামুটি আর 10-15 ফুট আছে, বাট এখান থেকে যাওয়াটাও একটু ডিফিকাল্ট, বাট পুরোটা স্টিপ একদম। মানে অনেকটা খাড়াই রাস্তা অতিক্রম করে আমাদের এই পর্যন্ত এসেছি। তো এখান থেকে জাস্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। সো দেখো লালজল ক্রেভ যেটা জায়গাটার নাম, তো আমি একেবারে যে লালজল ক্রেভ টপ মোস্ট ভিউ পয়েন্ট সেখানে আমি এসেছি, দাঁড়িয়ে আছি। আর এরপরেও 10-15 ফুট ওঠা যাবে, বাট পায়ে খুব টান ধরছে, রিস্ক নিতে পারছি না, যে কোনো মুহূর্তে পা স্লিপ করলে গড়িয়ে গড়িয়ে নিচে। আর অ্যাডভেঞ্চারাস স্লিপ তো দূরস্থ, অ্যাডভেঞ্চারাস শঙ্খজানাকেও দেখতে হবে না। তো যাই হোক, ওভারঅল উপর থেকে যে খাড়াই রাস্তাটা যে উঠলাম, খুব মানে ভয়ঙ্কর সুন্দর যে কথাটা হয়, একদম সেটাই আমরা এখানে দেখতে পেলাম। তো ভয়ঙ্কর তবুও সুন্দর, তাতেই আমার কালেকশানের জন্য ওকে এনেছি এই ট্যুরে। তো যাই হোক, তোমরা যদি কেউ বেলপাহাড়ি বা জঙ্গলমহল আসো, অবশ্যই লালজল ক্রেভটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। এবং গরমের মধ্যে এটাও একটা আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে বাসন্তী পূজার শুরু। মানে হয়তো সচরাচর অনেকে হয়তো লালজল ক্রেভ দেখতে আসে, বাট এই বাসন্তী পুজোটা দেখতে পাই না। আমরা অ্যাডিশনালি বাসন্তী পুজোটাও অলরেডি আমরা দেখছি এবং ফিল করছি। আর পাহাড় বলতে শুশুনিয়াতেও উঠেছি, বাট শুশুনিয়া এতটা খাড়াই নয়, ছোট্ট পাহাড়, বাট ওঠাটা একটু টাফ আছে। তো যারা যারা চেষ্টা করতে চাও আসতে পারো, অ্যাডভেঞ্চারাস আছে। হ্যাঁ, একটা ছোটোখাটো ট্রেকও হয়ে যাবে। তো আমি তোমাদের সামনে নিচে গিয়ে বাসন্তী ঠাকুর যে আছে সেটা শেয়ার করছি, আর ওভারঅল এখান থেকে তোমাদেরকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করি। সো ওভারঅল এটা হচ্ছে লালজল ক্রেভ। সো আর এখান দিয়ে জাস্ট দেখো,
সো এখানে বাসন্তী ঠাকুরের পাশাপাশি এখানে দেখো যে রামের ভোজন সেগুলো হচ্ছে এখানে মানে মূর্তি দিয়ে করা হয়েছে। তারপর এখানে দেখো সীতা হরণ, যে রাবণ সীতাকে হরণ করেছিল, তো সেটাও এখানে করা হয়েছে। দেখো পুরো পুরো কম্প্যাক্ট একটা ট্যুর প্যাকেজ আমাদের জন্য হলো। রামায়ণের কাহিনী বলা হয়েছে কারণ রামই কিন্তু প্রথম বাসন্তী পুজোর অ্যাকচুয়ালি বাসন্তী পুজো যেটা আমরা দুর্গা পুজো বলি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অকাল বোধন, যেটা শরৎকালে হয়। অ্যাকচুয়ালি বাসন্তী পুজো বলতে বসন্তকালে যে দেবী উমার আরাধনা করা সেটাই বাসন্তী পুজো। তো যেটাই হচ্ছে মেন দুর্গা পুজো তোমরা বলতে পারো। তো এখানে ছদ্মবেশী রাবণ দেখো, আর এখানে যে লক্ষ্মণকে গণ্ডি টেনে দিয়েছিল সেই গণ্ডি এখানে দেওয়া হয়েছে। আর ওখানে দেখো যে রামের বনবাস, আর এই যে স্বর্ণ মৃগয়া, আর এই যে রামের বনবাস। তো ওভারঅল পুরো রামায়ণটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ কম্প্যাক্ট একটা প্যাকেজ আমাদের জন্য। তাতেই তোর কিরকম লাগলো কিছু বল। না, খুব ভালো। আমরা একদমই আনএক্সপেক্টেড ছিল যে আমরা বাসন্তী পুজোটা দেখবো, আর একদম মাথা থেকেও বেরিয়ে গেছিলো যে আজকে বাসন্তী পুজোর সপ্তমীর দিন। তো এখানে এসে একটা বাসন্তী পুজো, বাঙালির বাসন্তী পুজো, সেটাও মনে পড়লো। এবং উপরন্তু আমরা পাহাড়ের উপরে বাসন্তী পুজোটা বোধহয় প্রথম, আমার তো প্রথম। আমারও প্রথম। জানি আমি না, বলেছি যেরকম আমার তো চাক্ষুষ এরকম পাহাড়ের ওপরে বাসন্তী পুজো আমি সচরাচর দেখিনি, তো আমার লাইফে প্রথম আপাতত। আর ওভারঅল এখানে অ্যাটমসফিয়ারটা বেশ খুব সুন্দর, যথেষ্ট সিকিউরিটি এখানে মেনটেন করা হয়েছে। হয়তো কোনো পার্সোনাল বা এর কোনো রিজন থাকতে পারে, সেটা আমরা অতটা জানি না। আমাদের গাড়ির নাম্বার এখানে নোট করেছে। আর তাছাড়া ওভারঅল সিচুয়েশানটা খুব মানে ধর্মাবলম্বী ধর্মকেন্দ্রিক একটা এখানে সিচুয়েশান। হয়তো খুব হাই খুব জাঁকজমক সেরকম কিছু না, কিন্তু ভক্তি আর বাঙালিয়ানা ভরপুর আছে। আমরা এদিকের আরাধনাতে সবসময় ভরপুর বাঙালিয়ানা এবং আরাধনার যে ভক্তিটা, সেটা একদম এদের ভেতর থেকে আসে, লোক দেখানোর নয়। হ্যাঁ, লাইটের চাপকমা হয়তো একটু কম আছে, বাট ভক্তি আর আরাধনার প্রতি কোনো কমতি নেই। ওভারঅল এখানে দেখো হরিনামও হচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা নিচে নামবো। পাহাড়ে তোমার নিচ থেকে উপরে উঠতে যতটা না চাপের বিষয়, বাট উপর থেকে নিচে নামতে ততটাই চাপের বিষয়। কারণ আমরা যখন উপরে উঠি তখন আমরা পেছন দিকে তাকাই না, তো সচরাচর হাঁ করে উপরে উঠে যাই। বাট যখন নিচে নামি তখন নিচে যে স্টিপনেসটাতে আমরা উঠেছিলাম সেটা আমরা খেয়াল করতে পারি, যার ফলে একটা ভয় কাজ করে। তো চলো সেরকমই এক সুন্দর অভিজ্ঞতা সাক্ষী হলাম এই লাল জল ক্রেভে এসে। সত্যি ভালো লাগছে। আর নিচে যে বাসন্তী ঠাকুরটা আছে সেটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, তো তাতাই ফার্স্ট আমার আগে নেমে গিয়ে দাঁড়িয়ে আছে নিচে, আর খুব চাপের বিষয়। বললাম যে তাতাই অলরেডি বলেছে যে লাল জল ক্রেভে এসে হয়তো তোমরা গুহা দেখতে পাবে, বাট এই আমরা যে সময় এসেছিলাম বাসন্তী পুজোর একদম সপ্তমীর দিন। তো আর এরকম পাহাড়ের উপরে বাসন্তী পুজো, এটা একটা আলাদাই মাত্রা এনে দেয় এই ভিডিওটাতে, তোমার সাথে শেয়ার করছি। দেখো এরকম পাহাড়ের ওপরে সচরাচর আমি প্রথম এই কোনো দেখছি পাহাড়ের ওপরে বাসন্তী পুজো, মানে আমার চাক্ষুষ প্রথম এটা অভিজ্ঞতা। যদি তোমাদের এরকম কারো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মোটামুটি আমাদের লাল জল ক্রেভের ভিডিও তোমাদের সাথে উপহার দিলাম। তো কীরকম লাগলো না লাগলো জানিও অবশ্যই। আর আমার জন্য তো প্রথম ছিল, বারবার তোমাদেরকে বললাম যে এরকম পাহাড়ের ওপরে বাসন্তী পুজো। তোমরা যদি কেউ এরকম সাক্ষী হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই জঙ্গলমহল এলে, বেলপাহাড়ি এলে লাল জল ক্রেভটা ঘুরে যেও, বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো না লাগলো জানাও, চ্যানেলের পাশে থাকো। আরও ভিডিও এরকম অজানা অ্যাডভেঞ্চারাস ঝাড়গ্রাম, অ্যাডভেঞ্চারাস বাঁকুড়া আসতে চলেছে, তো পাশে থাকো, সাথে থাকো।